আসসালামু আলাইকুম। সুলতানা সেমি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুলতানা। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে দেখাবো মুরগির ঝাল রোস্ট। মুরগি তো আমরা বাসায় অনেকভাবে রান্না করে থাকি। রেজালা, কারি, নরমাল আলু দিয়ে রান্না করি। আজকে আমি রোস্ট রান্না করব মুরগির, কিন্তু এটাকে ঝাল রোস্ট করব। আমি আজকে ঝাল রোস্টটা একটু অন্যরকম করে রান্না করব, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া মসলা দিয়ে। বাইরে কোনো মসলা বা কোনো কিছু ব্যবহার করব না। চলুন রান্নায় চলে যাই। এখানে আমি নিয়েছি দুটি বড় সাইজের মুরগি। মানে আমি সোনালী মুরগি নিয়েছি। মুরগিটাকে আমি বাসায় যেভাবে আমরা খাই রেগুলার, ঠিক ওই পিস করে নিয়েছি। আমি বড় বড় পিস করে নিইনি। আর এই জন্য বাসায় যা মসলা আছে তা দিয়ে আমি ব্যবহার করব। বাইরে কোনো কেনা প্যাকেট মসলা আমি ব্যবহার করব না। আমি মসলাগুলিকে সুন্দরভাবে একসাথে নিয়ে পাটায় বেটে নিচ্ছি। এখানে বাদাম, তেজপাতা, দারুচিনি, এলাচ, গোলমরিচ, জায়ফল, জয়িত্রী সব আছে। আর নিয়ে নিয়েছি এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আমার বেরেস্তার জন্য লাগবে, আবার রান্নার জন্য লাগবে। আর নিয়েছি বড় সাইজের 2টা টমেটো। আর এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ আমি ব্লেন্ড করে নিব। আর কাঁচামরিচ, এই টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি একসাথে ব্লেন্ড করে নিব। আর এখানে প্যানের মধ্যে আমি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে সবগুলি পেঁয়াজ আমি একসাথে দিয়েছিলাম। ওইখানে 2 কাপ যে পরিমাণ পেঁয়াজ ছিল ওইটা দিয়ে আমি এখানে বেরেস্তার জন্য আর রান্নার জন্য একসাথে ভেজে নিব। যতটুকু আমার রান্নায় লাগবে ততটুকু আমি এখানে দেবো, বাকিটুকু আমি তুলে রাখবো বেরেস্তাটা। এটা আমার রান্নার সবার লাস্টে আমার কাজে লাগবে। দেখেন পেঁয়াজটা সুন্দর করে হালকা করে আমি ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন একটু ব্রাউন হয়ে যাবে তখন আমি তুলে নেব কিছুটা, আর বাকিটুকু আমি রান্না করব। দেখেন আমার যতটুকু প্রয়োজন অতটুকু আমি এই পর্যায়ে তুলে রাখলাম। এটা সবার শেষে আমার রান্নার সময় লাগবে। দেখেন এখন আমি যখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আমার তরকারির প্রয়োজন অনুযায়ী আমি 5 টেবিল চামচ আদা, রসুন আর জিরা বাটা দিয়েছি। আজকে রান্নায় আমি কোনো ধনিয়া ব্যবহার করব না। এখানে আদা, রসুন আর জিরাটাই আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মাংসের আপনারা দিয়ে নেবেন। আমার বড় সাইজের 2টা মুরগি ছিল, দেখেন 5 টেবিল চামচ আদা, রসুন, জিরা বাটা দিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। রান্না তো সবাই করতে পারি, তাই না? জাস্ট আমার পরিমাণ মতো আমি দিয়েছি, আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন। এটা কম বেশি সবাই জানে। আর এখন দিয়ে দিয়েছি টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ যে ব্লেন্ড করে রেখেছিলাম ওইটা। আদা রসুন দেওয়ার পর এটা দিয়ে দিবেন। তাহলে হবে কি, একসাথে সব মশলাগুলি কষানো হয়ে গেলে মশলার একটা যে আলগা একটা কাঁচা ভাব গন্ধ থাকে, এটা চলে যাবে। এখন মসলাটাকে আমরা সুন্দরভাবে আস্তে আস্তে করে কষিয়ে নিব। দেখেন এখানে কোনো তাড়াহুড়া দরকার নেই, আপনি আস্তে আস্তে করে কষিয়ে নেবেন, একটু সময় নিয়ে। কোনো সমস্যা নেই, এটা আস্তে আস্তে কষানো হয়ে যাবে। আমি কিন্তু তরকারিতে এখনো লবণের দিইনি, তাই এখন আমি দিয়ে দিলাম 1.5 চা চামচ লবণ। আগেই বলেছি আমার একটু মাংসের পরিমাণ বেশি, তাই আমি একটু এইভাবে লবণ দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো স্বাদ দেখে লবণটা বুঝে দিবেন। লবণটা দেওয়ার পর আমি সুন্দরভাবে হালকা করে একটু ভেজে নেব। আর এখন আমি কিছু গোটা মশলা তরকারিতে দিয়ে দিলাম। এখানে আমি দিয়েছি গোলমরিচ, দারুচিনি, তেজপাতা আর এলাচ। অন্য কিছু দিইনি, অল্প অল্প পরিমাণে দিয়ে দিবেন। সুন্দরভাবে দিয়ে যখন হালকা একটু কষানো হবে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো। এখানে দিয়ে 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, কারণ আমি এটা ঝাল রোস্ট করবো, তাই একটু শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করলাম। আর এখন এখানে দিয়েছি যে গরম মশলার পেস্ট আমি রেখেছি, এখানে বাদাম, গরম মশলা সব একসাথে আমি এখানে আবার এখানে দিয়ে কষিয়ে নিব। এখন এখানে এতগুলি মশলা হয়ে গেছে, তাই এখন আমি সুন্দরভাবে এটাকে অল্প একটু গরম পানি দিয়ে সুন্দরভাবে এটাকে কষিয়ে নিব। এই কষাবেন যখন এই মশলাটা এখন খুব ভালোভাবে কষাবেন, এমন ভাবে কষাবেন যাতে নিচ থেকে না লেগে যায় আর সম্পূর্ণ পানিটা শুকিয়ে উপরে তেল ভেসে ওঠে। যখন এমন ভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব আমার ধুয়ে রাখা মুরগিটা। আমি মুরগির কিন্তু হাত পা যা আছে সবকিছু, পাখা সবকিছু নিয়ে মুরগির পুরোটাই দিয়ে দিয়েছিলাম 2টা। যেহেতু আমরা বাসায় খাবো তাই আমি এত বেশি করে দিইনি, আমরা মেহমানদের জন্য না, বাসায় সবাই আমরা খেয়েছি, এর জন্য আমরা সবকিছু দিয়ে রান্না করেছি। এখন আমি এই মশলাটাকে সুন্দরভাবে মুরগির সাথে মাখিয়ে একবারে আমরা সুন্দরভাবে কিছুক্ষণের জন্য এটা ঢেকে রাখবো। এতক্ষণ দেখবেন কি তখন মুরগি থেকে একটু কিছুটা পানি বের হবে। এখন আমি পানিটা দিব না, পানি পরে দিব। এখন আমি এটাকে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে যখন আমি ঢাকনাটা খুললাম তখন অনেকটাই পানি উঠে এসেছে, মুরগিটাও কিছুটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ দুধ। যেহেতু রোস্ট, কিন্তু ঝাল রোস্ট, তাই এখানে আমি শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করেছি, হলুদ ব্যবহার করিনি। আর দিয়ে দিয়েছি দুধ। আমি আজকে টক দই দিইনি, ইচ্ছে করে দিইনি, শুধু দুধটাই দিলাম। এর জন্য কোনো সমস্যা হবে না, আপনি ইচ্ছে করে টক দই দিতে পারেন, এই পর্যায়ে সমস্যা হবে না। আমি টক দিই না, শুধু দুধ দিয়ে দিয়েছি। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। যখন ঢাকনা খুললাম দেখলাম মুরগিটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে।
আপনারা যখন কষানো হবে তখন নিজেরাই বুঝতে পারবেন। দেখবেন কি রান থেকে মাংসটা একটু আলগা হয়ে গেছে বা মাংসের একটু কালারটা ভালোভাবে চেঞ্জ হয়ে গেছে, তখন বোঝা যায় যেটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে, নিচ থেকে হয়তো লেগে আসতে যাচ্ছে, তখন এই পর্যায়ে দিয়ে দিবেন পানি। পানিটা অবশ্যই গরম পানি নিবেন, তরকারিতে সবসময় গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে হয় কি তরকারি রান্নাটা ভালো হয়, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। মাংসটা যখন ঠান্ডা পানি দিবেন তাহলে মাংসটা একটু মানে একটু অন্যরকম হয়ে যায়, এটা আবার গরম হতে একটু দেরি হয়, তাহলে গরম পানি ইউজ করাটাই ভালো। আমি আবার এটাকে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। দেখেন আমার মাংসটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন যে পরিমাণ আমার ঝোল দরকার ওটা অনেকটাই কমে এসেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আর ওই যে বেরেস্তাটা আমি তুলে রেখেছিলাম রান্না শেষে দেওয়ার জন্য, বেরেস্তাটা আজকে আমি বেরেস্তার সাথে কোনো দুধ বা চিনি এখনো ইউজ করিনি, শুধু বেরেস্তা আর কাঁচামরিচটা একসাথে দিয়ে দিলাম। এটা দিয়ে এখন আমি রান্না প্রায় হয়ে গেছে, এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পরে যখন আমি ঢাকনা খুললাম তখন এর মধ্যে মিশিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। আপনি খুব বেশি চিনি দিতে যাবেন না, হাফ চামচ চিনি দিবেন। এটা হয় কি স্বাদটা একটু বাড়ে, খেতে ভালো লাগে। ঝাল রোস্ট হলেও খেতে ভালো লাগে, আর কাঁচামরিচ থেকে আপনার ঝালটা বের হবে, আপনার খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, আমি এখন চুলার উপরে এটা 5 মিনিটের মতো রেখে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার মজাদার মুরগির ঝাল রোস্ট। আপনারা বাসায় এভাবে করে রান্না করে খাবেন, আপনাদের খুবই ভালো লাগবে। এটা শুধু পোলাও না, আমরা খেয়েছিলাম এটা পোলাওর সাথে, খুবই মজা হয়েছিল, খুবই স্বাদ হয়েছিল। ঝাল রোস্ট আসলেই খুবই মজার। মুরগি অনেকভাবে খেয়ে এভাবে খেয়ে দেখবেন ভালো লাগবে। এটা কিন্তু নর্মাল ভাতের সাথে খেতেও খুবই মজা লাগে, পরোটা রুটি আপনি সবকিছুর সাথে খেতে পারবেন, লুচির সাথে খেতে পারবেন, সবকিছুর সাথেই যায়। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন বাসায় কেমন হয় রান্নাটা, আসলেই খুবই মজার। যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।